আমল অনেকে বুঝাইতে চায় যে আমলের নাম হইল গিয়ে ইমান, আমল দিয়ে ইমানের পরিচয় না। আমল হইল গিয়ে ইসলাম, নামাজ কলিমার সাক্ষী দেওয়া ইসলাম, নমাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, হজ করা ইসলাম। জাহিরি যত আমল আছে সব আমল দিয়ে ইসলামের পরিচয় ফুটে। হোক সুবহানাল্লাহ। আপনি মুসলমান কি না এটার প্রমাণ হইল কি জাহিরি ইবাদত আপনি আসেন না আসেন না। এর মাঝে লুকাইলে একটা দরজা আছে, আরো উপরের একটা দরজা আছে, দরজার নাম হইল কি ইমান। ইমান ইসলামের মূল ধারাটা কোনটা? সিয়াসিত্তার সমস্ত হাদিস গাটুকা আল্লাহর নবী কোনো আমল দিয়া আল্লাহর পছন্দিদার আমল ঘোষণা করছেন না, আল্লাহর মুকররব ওয়ার কথা ঘোষণা করছেন না। আল্লাহর ইবাদত এক অংশ আর মুআমিলাত এক অংশ। আল্লাহর নবী যত জায়গাত বালা মানুষ বালা আমলের কথা কইছেন সব মুআমিলাতের ভিতরে কইছে। আমি ইংল্যান্ডও কইছি খালি বাচ্চান্তর হাফিজ বানাইতরা বহুত হাফিজ দেখছি আমি ইংল্যান্ডও। এটার মাঝে ইমান ইসলামের তর্স তরিকা আইছে না, ইমান ইসলামের জিন্দগি আইছে না। আমরা তো মুসলমান, আমরা মাঝে ইমান ইসলামের জিন্দগি তর্স তরিকা আছে কিনা একটু চিন্তা করা দরকার। আল্লাহ ফরমাইন ওয়াগফির লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। আমি লন্ডন কইছি যে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে। আরে কোরআন শরীফ পৃথিবীর মুসলমানদের সেট নয়। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল কায়নাতুল লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। তোমার বাচ্চা কোরআন শরীফ হাফিজ করে লিছে, তুমি বড় গর্বিত হয়ে গেছো। তোমার বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ আইছে না, মিজাজ আইছে না, থট আইছে না, দৃষ্টিভঙ্গি আইছে না। কারণ কোরআন শরীফের একটা তাসির আছে, কোরআন শরীফের একটা জীবনধারা আছে। আল্লাহ নবীর শ্রেষ্ঠতম মুজিজা আছিল কোরআনুল করিম। সুবহানাল্লাহ। যে আমেরিকাতে এক মায়ে বাপে আমার খান্দিয়া কইলা যে আমরা একটু সাহায্য করুক দেখিতা। আমরা 16-17 বছরের ছেলেটা চায় সাফ বনি যেত, গরো সাফ কিনিয়া আনিলিছে, মানুষের গরো ফয়দা হইছে। সাফ প্রেমিক হইতে হইতে এখন হে সাফ বনিও যেত। এগুনতে লাগছে না আমরা রে বান্দর বানাই উলিতা। কথা ঠিক না নেই? বিশ্ব সভ্যতার নামে কুকুরের সাথে গড় সংসার করা হচ্ছে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করাতে গেছিলাম, আমার কয়েকটা সংক্ষিপ্ত নোট আছে। সিএনজি পাম্পর জ্বালাতন, মানুষের দুর্ভোগ আছে না নি? সিএনজি পাম্প দুর্ভোগ আছে না নি মানুষের? মাইকোর অপব্যবহার। আর এর মধ্যে একটা ছিল কিতা কইছিলাম এখন আপনার, কিন্তু সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম পারছি না। আমার তো এক দফা বিয়া ছিল। আমি দেখছি বাবারে, আমি ওই দিন সারা দরাত লাগি যাইতে আমার মূলটা যাইব কি, আমি আমার আসলটা লইয়েও পড়ছি। আমি আরেকটা নোটা ছিল আমার যে পোস্টমর্টেম, ময়না তদন্ত, নেহায়ত একটা জুলুম ছাড়া আর কিচ্ছু নয়। আমি একদিনও মর্গত গেছিলাম, আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে ইস্তেকবাল করছেন। এমপি সাহেব আসলে আরো 2 জন লোক। আওয়াজ শুনিয়া কইলাম যে কেন বিল্ডিং ভাঙ্গাও নি? বলতে জি না, মাথার খুলি খুলাও। কারণ এই জগতের তথাকথিত সভ্যতায় হইতে আছে যে মরার উপরে দিয়া এক মন যে তার নমনতা। লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআ ইবাদিকুম বাদা। তোমরা এক অন্যরে জেলা ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার নবীর ক্ষেত্রে এটা বেয়াদবি, ডাকাডাকি করিও না। কে দিস আদব আমরা জানা দরকার আছে নি না? আছে না? এর লাগি শানে মুস্তাফা, শানে রিসালত মহাসম্মেলন 1, 2, 3 জন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন ওটাও করি, আর মন্ত্রী, মিনিস্টার, ইমিগ্রেশন, অন অ্যারাইভেল ভিসা এটা করি। আর একটা ফায়দা হইল গিয়া যে কিছু সংখ্যক মানুষে আমরা ইয়া আকিদা বিশ্বাসের উপরে, হায় রে হায়, আমি বহুত জায়গায় কইছি যে আমার বাবার বড় একটা কেরামত হইল গিয়া যে বর্ণাঢ্য এক জীবন, এক লম্বা হায়াত আল্লাহ তান্ডে দান করছিল। প্রায় 17-18 বছর বয়স থেকে তাই দিনের খেদমতো অগ্রসরমান একজন দায়ী আসলা। আর 97 বছর বা তথা 100 বছর তাই ইন্তেকাল করছে। এর ভিতরে কত মানুষ আসলো গেল, কত মানুষের তার জীবনের 1 পার্ট 2 পার্ট পুরা জীবন দেখার মতো মানুষের তো আসলেন না। তার বড় কারামত হইল কি যে তাইন যে আহলে সুন্নতর যে আকিদার উপরে যে স্লোগান, যে মামুল লইয়া মাঠো লামছিলা,
কোনো বহসর পরে কোনো যুগান্তর বাদে ফুলতলি সাহেবে কোনো আমল থেকে সরি গেছেন বা কোনো বিশ্বাস থেকে আলি গেছেন বা কোনো স্লোগান থেকে হরি গেছেন, ইলা ফুলতলি সাহেব বদলার কোনো রেকর্ড আসেনি দুনিয়ার। এটাই তার সবচেয়ে বড় কারামত। আহলে হকর সবচেয়ে বড় একটা পরিচয় যে তার জিন্দগি ওর কোনো কথা কইছেন আর ইটার থেকে দিন সরি গেছেন, ইলা কোনো সিফাত তাইন কোনোদিন পড়ছিলেন হোক আছে। বহুত বদলিছেন, বহুত ফতোয়া আইছে, ফতোয়া বদলিছে, কথা আসানি না আসা নয়। ফুলতলি সাহেব বদলেন নয়, এটি তার সবচেয়ে বড় কারামত। এই যে আকিদা বিশ্বাস উপরে আমরা ইতমেনান আছে নি না নাই? ইতমেনান একগুড়ে কইবা যে ইতাও বাংলাদেশ ইতাও ইতা হলো ওলা না কথাটা। আপনারা যা কোয়া আমরা ইলা নাই যে গতবার যারা আনছি তারারেও আবার আনিয়ার ইলা নাই। আমরা দুনিয়ার বিখ্যাত বিখ্যাত ব্যক্তি হল আল্লাহ দিন সহি সালামত আনিয়া পৌঁছাইতে এমন এক ব্যক্তিত্ব আপনারা দেখবা যে ব্যক্তি বর্তমান সময়ের হাফিজে বুখারী শরীফর বা মতন বা সনদ মুখস্থকারী ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠতম আলিমদের ফকি মুবাল্লিগদের অংশগ্রহণে আপনাদের মনো ইতমেনান আরো হাজার গুণ বাড়বে যে আমাদের আকীদা শুধু এখানে নয়, সারা পৃথিবীতে আছে। শানের রিসালত কেনে করতাম আমরা? শানের রিসালত ও কারণে করতাম যে আল্লাহর নবীর প্রতি গভীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরিচয়। স্বীকৃতির নাম হচ্ছে ইমান। আল ইমান ও তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন সামিন, আল্লাহ আমরা এই মাহফিল শরীক করার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষ জাতিরে দয়া মায়া দিয়া বড় জিম্মাদারি দিয়া এক ওজনদার জিন্দগি দান করছেন। মানুষের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ মানুষ জাতিরে ফিরিস্তা হল দিয়ে ফারা দান করেন, সুবহানাল্লাহ। এই মানুষের সমস্ত গতিবিধি আল্লাহ রেকর্ড রাখুন, মাত খতারে আল্লাহ রেকর্ড রাখুন। আর মানুষের লাগিয়ে আল্লাহ দুনিয়ার মৌতর সময় বড় এক পরীক্ষা রাখছেন, বড় এক গাঁট রাখছেন। কবরের জিন্দগিটাও বড় কঠিন জিন্দগি, আর দুনিয়াতেও মানুষের লাগে বড় বড় পরীক্ষা। এর মাঝে এক বড় পরীক্ষা হইল গিয়া যে দুষ্ট আর দুশ্মনরে চিনিয়া চলা, খাদ্য অখাদ্যরে বুঝিয়া চলা, লাভ ক্ষতিরে বুঝিয়া চলা, এগুলো মানুষের লাগে বড় এক পরীক্ষা। যত জীবজন্তু আল্লাহ পয়দা করছেন তারা লাভ ক্ষতি দুশ্মনের পরিচয় আল্লাহ তারা জানাইয়া দিলে। নির্দিষ্ট দুশ্মন সব জীবজন্তুর আছে, কোনোটায় কোনোটারে মারে, কোনোটায় খায়। আবার এগুলার থেকে বাঁচিবার লাগিয়া আল্লাহ তারে অস্ত্র দিছেন। বাগর ভাঞ্জা থেকে বাঁচবার লাগিয়া হরিণটি আল্লাহ দৌড়ের ক্ষমতাও দিছেন, সুবহানাল্লাহ। কোনোটার শিং দিয়ে অস্ত্র দিয়েছেন, কোনোটার ফাঞ্জার মাঝে শক্তি দিয়েছেন, দাঁতর খামলার মাঝে শক্তি দিয়েছেন, ঠেঙ্গল লাথর মাঝেও শক্তি দিয়েছেন। যে লম্বা গলাওয়ালা যে জিরাফ দেখেন না, জিরাফের খুচু কোনো হিং নাই, কিন্তু বাঘে সিংহ ডরাইন যে জিরাফে যদি লাত মারি দিতে পারে তাইলে মাথা ফাটাই দিব। আল্লাহ তারে লাত দিয়ে দুশ্মনের মোকাবিলা করার শক্তি দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর সীমাবদ্ধ দুশ্মন দিছেন, হে জানে তার দুষ্কে দুশ্মন খায়। মুরুগে যখন তার বাচ্চাইন লইয়া উঠানো চলাফেরা করে, এই সময় শাড়ি ফাঁকি আইলে, কবুতর আইলে মুরগে ডরায় না, কথা ঠিক না? নিটা সিল দেখলে মুরুগ বড় অস্থির হয়ে যায়, কারণ তার বাচ্চাইন তোর দুশ্মন, তার দুশ্মন। এই দুশ্মন চিনাইয়া দিছেন খেতারে, কোন জিনিস খাইতো কোনটা খাইতো না। গরু বেড়া ছাগলে একলগে বন্ধ খাইতে পারবা, ই সংখ্যে দৌড়াইয়া দিছেন। এরা জানে যে পরস্পর তার দুশ্মন নাই, কিন্তু নেকলে বা শিয়াল যদি আইয়ে তাইলে ওগুলোর দৌড় পড়ে যাব নাকি? তা
মানুষের বড় পরীক্ষা হইল কি যে মানুষের আল্লাহ না অস্ত্র দিছইন, আর যদি প্রকাশ্য দুশ্মন দিতা তাও একটা কথা আছিল, আল্লাহ দুশ্মন দিছেন গোপন। গোপন দুশ্মন বড় ভয়ঙ্কর। সামনে পাঁচজন আইলে হুতাইলেও যাইব, কিন্তু পথফাতিয়াও দিকেও তাকে আর আক্রমণ করি দিতে বিপদে ফেলাই দিব, দেখা যায় না কোন সময় কোন দিক থেকে আক্রমণ করবো। এটা যদি জানা না থাকে তো ডর বেশি থাকবে না। আপনার মানুষের ডর বেশি, কারণ মানুষের লাগে শক্তিশালী দুশ্মন লুকাইল। যে শয়তান আমরা দুশ্মন এটাও লুকাইল, দুনিয়ার মায়ামোহ এক দুশ্মন এটাও আমরা সামনে না, এটা আমরা আকর্ষণ করে। আর নিজের ভিতরে নিজের নফস যে একটা আছে, যে একটা আমরা কুপ্রবৃত্তি যেটা, এটাও আমরা সামনে না, এটা আমরা লুকাইল। এই দুশ্মনের মোকাবিলা করা এবং দুশ্মন সিনিয়া চলাটা মানুষের লাগে একটা বড় ইমতেহান, পরীক্ষা। যেখানে আল্লাহ আমরা হুকুম করেন যে যেহেতু মানুষ সহবতর মহতাজ, মানুষ সহবত ছাড়া মানুষও হইতে পারে না, মানুষ সহবত ছাড়া ইমানদারও হইতে পারে না, মানুষ সহবত ছাড়ার জন্য তো যাইতে পারতো না। এলাকে আল্লাহ জানাইছেন যে আমরা দোয়া করতাম, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আমার মৌত খান যেন মুসলমানের উপরে হয়, হোক আমিন। আর মরার পরে আমার নেককার লগে মিলিত করে দিলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেক বন্দাগুলোর লগে শামিল হয়ে যাও, আমার বন্দাগুলোর লগে শামিল আর আমার জান্নাতে গিয়ে হামাও। সুবহানাল্লাহ। মিছিল ডাকবো। আল্লাহ জানাইছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহরে ডরানেওয়ালা হল ফরেজগার বন্দাগুলোর এক মিছিল যাইব, দলে দলে মিছিল যাইব, গ্রুপ গ্রুপ জামাত জামাত হইয়া যাইবা, বেহেশত গিয়া দাখিল হইবা। হুক সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, দল ছাড়া হইতো না, দলে দলে গিয়া মানুষ বেহেশত হইবা। হুক সুবহানাল্লাহ। সুতরাং মানুষের লাগে, মানুষ সামাজিক জীব, মানুষের লাগে সহবত সং ছাড়া কোনো গতি নাই। ও লাভ গতি বিবেচনা করবার লাগিয়া কোনো ইলিম আমরার ভিতরে ছিল না। যে একটা গরুর বাচ্চা লইয়া আইছে, এক গরুর বাচ্চার ইলিমও আছে। 1 ঘন্টা আগে গরুর বাচ্চা জন্ম নিছে, কোনো সুরত যখন কোনো মতে যখন খাড়া হইতে পারে তখন মার দুধ খাইবার লাগে চেষ্টা করে। এই 1 ঘন্টার বাচ্চারও জানা আছে যে মার সামনের ঠেঙ্গর নিচে গিয়া দুসাইলে দুধ পাইতাম না, মার পিছনের ঠেঙ্গর পিছে গেলে দুধ পাইম। সুবহানাল্লাহ। কইতা না? আল্লাহ জানাইছেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। এইসব জীবজন্তুরে আল্লাহর মখলুকাতরে আল্লাহ দুনিয়ার চালচলন শিক্ষা দিয়া, তার গতিবিধি শিক্ষা দিয়া, তার ভালো মন্দর শিক্ষা দিয়া, দুশ্মনের শিক্ষা দিয়া, দুশ্মনের মোকাবিলার অস্ত্র দিয়া আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। মানুষের না কামলো শক্তি দিছেন, না সিং দিছেন, না হাতর ফাঞ্জাত শক্তি দিছেন, কোনো শক্তি নাই। আসেনি কোনো শক্তি? না দোষ নুদোষ। আবার সুন্দর চেহারা দিছেন, খালি সুন্দর চেহারা নয়, সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব দিবার যোগ্যতা সম্পন্ন করি মানুষের দিছে। আল্লাহ থান গুন্দি মানুষের দৈন্য করছেন, ওয়াজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহর গুণ আল্লাহ মানুষের দিছেন, অন্তর দিছেন বুঝার মতো। সারা দুনিয়ারে ভালোবাসার ক্ষমতা এক ব্যক্তির অন্তর আল্লাহ জাগাইয়া দিলেস। আস্থার দুনিয়ারে দেখুন মানুষে ভালোবাসতে চায়, আল্লাহর সৃষ্টি সমস্ত জগতের ভালোবাসাও দেখেও তার অন্তর স্থান দিতে চায়। আল্লাহ তার অন্তরে এইভাবে সাহারা মরুভূমি বানাইয়া দিচ্ছে। কথা ঠিক না? এই অস্ত্র ছাড়া দুশ্মন আড়ালে রাখিয়া শক্তিশালী দুশ্মন দিয়ে আমরা যে পরীক্ষা ফাটাইছে, আমরা কিতা করতেই বলতে অস্ত্র সংগ্রহ করতে, অস্ত্র সংগ্রহ করতে হইব না। মোকাবিলা বাদ দিয়ে আফুস করিলতাম, আফুস করা যায়।
আফুস করে নিলে আর কোনো সমস্যা নাই। জানিয়া রাখুন যান, যদি আপনি মোকাবিলাটা হইল কি আল্লাহর রেজামন্দি, আপনি আফুস ও অনেক যুবক ভাই সকল আসো, জিন্দগিরে ফালতু কামো কাটাইও না, আউলা বাউলা ফাউলা ইতার লোক ধরিও না। কারণ এই দুনিয়াত কেউ জোয়ানকে দরিয়া রাখতে পারছই না, আর না কেউ তার হায়াতরে দরিয়া রাখতে পারছ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই উম্মতুর লাগিয়া এমন কোনো সতর্কবাণী নাই, বাশীরং ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আমরা সামনে পদে পদে কি গাঠ আইব, কোন ফিতনার সম্মুখীন আমরা হইব, সমস্ত কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা জানাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। এমন এক নবীর বেয়াদব বনিও না, এমন এক নবীর নিমক হারাম উম্মত হইও না, যে নবী আমরা যে খবর দিয়া গেছেন, স্বলক্ষ নবী রাসূলের কেউ খবর দিয়া গেছেন। আল্লাহ নবীর জিন্দগির কোনো প্রচেষ্টা যেভাবে অস্পষ্ট নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কামিয়াবির কোনো জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুমর ফাঁস না করি গেছেন না। এর লাগে রসুল্লাহর জিয়ারতও যখন যাইন উম্মত, তখন এক দোয়া পড়েন, কাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আইয়াতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ইলা আখির। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুরুদ ও সালাম জানাইয়ারা সাক্ষী দিয়ার যে আপনি আপনার দায়িত্বরে যথাযথভাবে আঞ্জাম দিয়া গেছেন, পৌঁছে গেছেন। আল্লাহরে খুশ করবার, আল্লাহরে পাইবার কোনো কথা আপনি গোপন রাখছেন না, সব আমরা সামনে আপনি বর্ণনা করে গেছেন। ইও নবী, যে নবী তার উম্মতর লাগিয়া গাঁঠে গাঁঠে যে পরীক্ষা হইব, ওই পরীক্ষার প্রশ্নপত্র হাতও দিয়া গেছেন। মেট্রিক পরীক্ষা, বিএ পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তো পরীক্ষা বাতিল হয়ে যায় না নি? আগে প্রশ্ন হাত আইলে পরীক্ষা বাতিল। কিন্তু এই উম্মতরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় আগে প্রশ্নপত্র হাত দিলেছ। আল্লাহ নবী জানাইছেন, তোমরা মৌতর সময়, সকরাতর সময় ও মুসিবত পড়বাই, তোমরা ও সমস্যা হইব, তোমরা তৃষ্ণা কাতর হইবাই। সারা দুনিয়ার ফানিও তৃষ্ণা মৃত্যু নাই, শয়তানে ফানি দিয়ে তোমরা রে দুঃখা দিব। তোমরা রে কবর নিয়ে রাখার পরে নেকির মনকির ইয়া সওয়াল জবাব করবা তোমরা রে। অতটুকু দি নবী কইথা যেন একটা বিপদর গাট আছে, তার তো হইতো। গভীরভাবে চিন্তা করি দেখো কা, ই এক নবী আমরা ভাইছিলাম জানি, আজিজুন হারিসুন আলাইহি মা আনিতুম, হারিসুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ই নবী ও নবী আসলা যে উম্মতের দুঃখ পাইবার আগে নবী দুঃখ পাইলতা। উম্মতের চিন্তা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকেই বিদায় হয়েছে। এক হাদিস শরীফ আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে আমি আর হযরত ফাতেমা যখন উপস্থিত আসলাম, আল্লাহর নবী হুশ আর বেহুশর মাঝখানে আসলা। ও দেখা যায় হুশও আসেন, ও দেখা যায় বেহুশিত গেছেন। এমতো অবস্থায় আমরা দরজাতে গিয়ে একজনের নক করলাম, দস্তখত দিলা। ফাতেমায় ফরমাইন, আর সময় পাইছো না নিয়ে আজকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ আর বেহুশির অবস্থা চলে, সাক্ষাৎ ধরার সময় পাইছো না নি? আল্লাহ নবী ফরমাইন, গো মা, আইন হয়তো মালিকুল মউত ইয়া উপস্থিত হয়েছে। এই না আওলাদ রে এতিম বানাইন, স্ত্রী অগলরে বিধবা বানাইন, নেন্ডে অনুমতি দেও। গড়াইয়া সালাম দিয়ে কইন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আর খেরর কাছ থেকে আমি লইছি না, আমি খেররে সালামও দিছি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন যে মালিকুল মউত সামনে উপস্থিত হওয়ার পরে দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক লড়তে আছে, ক্ষীণ সুরে কি আওয়াজ করতে আছে না, আমি নিকটে খান নিয়ে শুনলাম। তাই কইতে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইও নবী যাইন দুনিয়া থেকে যাওয়ার সময় এই গুনাহগার উম্মতর চিন্তায় বিভোর আসলাম। ই নবী খবর গিয়া যদি আল্লাহ নবী ফরমাইতা যে খবর গিয়া একটা মুসিবতর গাড় তোমরার সামনে আছে,
ইকান কন্যা আল্লাহর হাবিবে ফরমাইনি মুসিবত তোমরা ও সোয়ালর সম্মুখীন হইবাই শুধু সোয়াল কইন না কইন জবাবও জানিয়া রাখো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ইয়া ওয়া রাসূলুল্লাহ ইয়া ওয়া রাসূল। একটু গভীরভাবে চিন্তা করুক যে এচ্ছে দরদি আর সে ওইটা পারেন যাই না উম্মতর লাগি পরীক্ষার প্রশ্নও দিয়া গেছেন উত্তরও দিয়া গেছে। ই নবীর নারা লাগাইতানি না লাগাইতা না মাধুকা নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতান না না ইও নবী। তোমরা কবর থেকে যখন উঠবাই নাকির মনকির সওয়ালের সম্মুখীন হইবাই যদি এই জবাব তোমরা দিতে পারো তাইলে তোমরা পরীক্ষা পাস করে লিছ। তোমরা কবর থেকে যখন উঠিবাই কিয়ামতের দিন যখন তোমরা উঠবাই সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন তোমরা উঠিয়ে একটা কদম লড়তায় পারতায় নাই আল্লাহর পক্ষ থেকে পাঁচটা প্রশ্ন তোমরা সামনে আইব। লা ইয়াজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি ফীমা আফনা আন শাবাবিহি ফীমা আবলা আন মালিন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিন মাযা আমিলা বিহি। প্রশ্নপত্র দিয়া যাইতরা আল্লাহর নবী তান উম্মতরে এরপরে যে পরীক্ষাত ফেল করব এগুলো সৌভাগ্যবান মানুষ না দুর্ভাগ্যবান মানুষ হইব। অত কিছুর পরে জন্নতর পথ কোনটা আর দুজখের পথ কোনটা আল্লাহ নবী হইয়া গেছুন না কার লোক ধরি থাকতা কার মজলিসও যাইতা কোন তলকিন কোন নসিহত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা না রাখিয়া গেছুন। আমরা সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র কোন মহফিলও আমরা যাইতাম আমরা কোন মহফিলটা বালা। আজ আমরা জমা হয়েছি না মহফিলও জমা হয়েছি না নি মহফিলেরও বাস বিচার আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র আমরা লাগি কোন মজলিসটা বালা। আপনারা শুনতানি এটার জবাব কোন মজলিস বালা এটা শোনা দরকার না নি। রাসূলুল্লাহ ফরমাইন মজলিস দি নাই বক্তা দিয়ে ফরমাইন কইন ও ব্যক্তির মজলিসও যাইও জানলে দেখলে আল্লাহর কথা ইয়াদ হইব। এক নম্বর শর্ত তিন শর্ত আল্লাহর নবী ফরমাইছে যে বক্তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হইব এই মজলিস তোমার তন লাগি খায়ের। যার আলোচনা শুনলে তোমার তনের ইলমর এজাফা হইব জ্ঞান বাড়াইব সেই ব্যক্তির মজলিস তোমার তন লাগি উত্তম। যে ব্যক্তির আমল দেখলে তোমার তনের আখিরাত ইয়াদ হইব। যার আমল দেখলে কিছু মানুষের আমল দেখলে বোঝা যায় যে এই আমলটা দাম বাড়াইবার লাগে করে আমলের মাঝে রিয়া থাকে কথা ঠিক না যাব। আমল অনেকে বুঝাইতে চায় যে আমলের নাম হইল কি ইমান। আমল দিয়ে ইমানের পরিচয় নাই। আমল হইল গিয়ে ইসলাম। নামাজ কলিমার সাক্ষী দেওয়া ইসলাম, নমাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, হজ করা ইসলাম। জাহিরি যত আমল আছে সব আমল দিয়ে ইসলামের পরিচয় ফুটে হোক সুবহানাল্লাহ। আপনি মুসলমান কি না এটার প্রমাণ হইল কি জাহিরি ইবাদত আপনি আসেন না আসেন না। এর মাঝে লুকাইলে একটা দরজা আছে আরো উপরের একটা দরজা আছে। দরজার নাম হইল কি ঈমান। এই দরজার যারা হাসিল করিলে তার নাম হয়ে গেছে মুমিন। ঈমান কিতা দিয়ে হইতো বলতে ঈমান হইল কি ইয়াকিন, ইয়াকিনে মাহকাম, আমলে পায়াম। ইয়াকিন যে কয়েকজাত ইয়াকিন আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন।
ইয়াকিন যার দিল যত বেশি ইয়াকিন হইব, যার দিলে যত বেশি স্বীকৃতি দিব, দিলর সেই নিখাত নিখুঁত স্বীকৃতির নাম হইল কি ঈমান। হুক সুবহানাল্লাহ। এর লাগি হুজুর পাশে ফরমাইছেন যে গুটির মুসলমান, যে গুটিতে আসলে ফাঞ্জিত নেই, আমরা গ্রামগঞ্জ কই না নেই, আমরা এখন আসলে গুটির মুসলমান। গরু গুস্ত খাই, নমাজ পড়ি, জিন্দগি দেখার দেখি একলা খান চলে, রুদ্ধ মুসলমান। ইমান ইসলামর থট মূল ধারা থাকি আমরা বিচ্যুত হইতে আছি। এর লাগি শানের ইসালত মাহফিল আল্লাহ সাক্ষী করি হইয়ার কোনো এসাত নাই। এই দামন থাকি জুদা হয়ে যাওয়া উম্মতরে আল্লাহ নবীর দামনও না আনা পর্যন্ত মুসলমানের উপরে থাকতো নাই। আর আজকের মুসলমানরা ঠিক হয়ে গেলে দুনিয়া ঠিক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই দুনিয়াত গজব আর মানুষের কারণে, আর মানুষের মাঝে গজব, বড় গজবর অধিকারী হয়ে যেটা মুসলমান নিজস্ব দ্বারা ইসলামের সিস্টেম কায়েম করছে। আল্লাহর রসুলের পথ পছন্দনীয়তা এগুলা মুসলমানের চিন্তার বাইরে গেছে। ইমান ইসলামের মূল ধারাটা কোনটা? সিয়াসিত্তার সমস্ত হাদিস গাটুকা আল্লাহর নবী কোনো আমল দিয়া আল্লাহর পছন্দিদার আমল ঘোষণা করছেন না, আল্লাহর মুকররব ওয়ার কথা ঘোষণা করছেন না। আল্লাহর ইবাদত এক অংশ আর মুআমালাত এক অংশ। আল্লাহর নবী যত জায়গাত বালা মানুষ বালা আমলের কথা কইছেন, সব মুআমালাতের ভিতরে কইছে। আমি ইংল্যান্ডও কইছি খালি বাচ্চাদের হাফিজ বানাইতরা, বহুত হাফিজ দেখছি আমি ইংল্যান্ডও। ইতার মাঝে ইমান ইসলামর তর্স তরিকা আইছে না, ইমান ইসলামর জিন্দগি আইছে না। আমরা তো মুসলমান, আমরা মাঝে ইমান ইসলামর জিন্দগি তর্স তরিকা আছে কিনা একটু চিন্তা করা দরকার। ইমানের নিজস্ব একটা ভাষা আছে, এমনকি শরীরের গতি প্রকৃতি, বডি ল্যাঙ্গুয়েজটাও ইমানের একটা বৈশিষ্ট্য আছে, আছে না নি? আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। মুমিনের সামনে গেলে কিলা হইতা, মাথা টানাইয়া খেলা হইতা নি। মুমিনের এক সম্মান আছে, হোক সুবহানাল্লাহ। মুমিনের সম্মান আছে না, আছে না? মা বাবার সম্মান আছে। আল্লাহ কইন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এক সন্তান যতক্ষণ পর্যন্ত তার মা বাবার সামনে যাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ না শিখছে, সে সন্তান হইতে পারত না। বুঝাইতাম পারছি নি আপনারা? কিতা বুঝছেন? মা বাবার সন্তান হইতে হইলে কোরআনে ঘোষণা দেয় যে তোমার শারীরিক ভঙ্গির মাঝে একটা পরিবর্তন আসতে হবে। কয়জন ছেলে আছে মা বাবার সামনে যাওয়ার ভঙ্গি শিখছে? 30 পারা কুরআন শরীফ, 6666টা আয়াতে কারিমা, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিতার লাগি? আমরা রে শিক্ষা দিবার লাগি, আমরা রে পথ দেখাইবার লাগি, আমরা রে কামিয়াবির শিখরণিয়া পৌঁছাইবার লাগি। হোক সুবহানাল্লাহ। মগর আমরা ছাগল দেখছনি মেঘাইলে মালিকে টানেন ছায়া থারাইতার হে হাত দিয়ে আল্লাহ ধরিয়া বইতার। আমরা বললাম ওয়াজও যাই তালগাছ আমার, হুজুর ওয়াজ করেন, সভাপতি বা আয়োজক যারা আছেন একখানা ওয়াজ দিছি, কিন্তু আমরা স্বভাব বদলিবে না। যাইন হারাম খাওয়াতে আছেন হারাম খাইতা, মিশা মাতাতে আছেন মিশা মাত্তা, ঠকঠকামিতে আছেন ঠকঠকামি করতার, সুদী ব্যবসাতে আছেন সুদী ব্যবসা চালাইতা। ইটা ওয়াজের কোনো ফায়দা আছে? আর ও ওয়াইজের দাম বেশি, যাইন তালগাছ আমার রাখিয়া ব্যস্ত বুঝাই তার হুজুর বড় ভালো, ই হুজুর বড় ভালো। ফুথর বাঠিও যাইন নাও বাইতে যাইন ওয়াজ করতে পারো না, খুব ভালো হুজুর। আরে ভাই মুমিন মুসলমান হল, আল্লাহ আমরা জিন্দগির তর্স তরিকা দান করছেন। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হইল জীবন ব্যবস্থার নাম। হোক সুবহানাল্লাহ।
আল্লাহ ফরমাইন ওয়াগফির লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আমি লন্ডন কইছি যে কোরআন শরীফ মুখস্থ করিয়াছি। আরে কোরআন শরীফ পৃথিবীর মুসলমানদের এসেট নয়। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল কায়নাতুল লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। সুতরাং এই কোরআন পৃথিবীর কোনো বিজ্ঞানাগার নাই যেখানে কোরআনুল করিম নাই। কিন্তু অনেক মেসা বহল আছে, এটা বিশ্বাস করেন না আপনারা। খালি খতম তেরাবি পড়াইবার লাগে, সবিনা পড়বার লাগে কোরআন শরীফ নেই। আমি তো চ্যালেঞ্জের সাথে কইতাম পারি পৃথিবীর এমন কোনো বিজ্ঞানাগার নাই, কারণ কোরআন ব্যতীত কোনো বিজ্ঞানী হতে পারে না। সকল জ্ঞানের মূল দ্বারা হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন নাই কোথায়? গিরিশচন্দ্র সেন তো কোরআনের বাংলা অনুবাদ করেছে। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আমরা পড়ছি না অদ্দুহার। তো কোরআন তো মুসলমানদের হাতেও আছে। জার্মান চ্যান্সেলর কোরআনও রিসাইটেশন করায়। পাগল ট্রাম্পে কোরআন শরীফের তিলাওয়াত শুনে। ভারতের অমিতাভ বচ্চনে কোরআন শরীফের তিলাওয়াত শুনতে আরাম পায়। আরো বেটিয়ে গিয়ে আজান শুনলে গাড়ি থামাইয়া শুনে। এটা সত্য না নিতা ঘটনা? কোরআন আজান এগুলা নাই কোথায়? তোমার বাচ্চা কোরআন শরীফ হাফিজ করে লিছে, তুমি বড় গর্বিত হয়ে গেছো। তোমার বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ আইছে না, মিজাজ আইছে না, থট আইছে না, দৃষ্টিভঙ্গি আইছে না। কারণ কোরআন শরীফের একটা তাসির আছে, কোরআন শরীফের একটা জীবনধারা আছে। আল্লাহ নবীর শ্রেষ্ঠতম মর্যাদা আছে কোরআনুল করিম। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল করিম শ্রেষ্ঠ মর্যাদা হওয়ার এক অন্যতম কারণ হইল গিয়া এই 30 পারা কোরআনের মধ্যে যা ছিল আমার নবীজির জীবনে তা ছিল। কানা খুলুকুহুল কোরআন। এই নবী আর কোরআন যে ভিন্ন নয়, সেটাই নবীর একটা বড় মর্যাদা ছিল। কোরআন পড়লে হয় না, কোরআনের তাসির যাইতে হয়, কোরআনের রঙে রঙিন হইতে হয়। ওয়াত্তাবান নূরাল্লাযী উনজিলা মাআহু। কোরআন এক নূর, এটা মানুষকে আলোকিত করে। হোক সুবহানাল্লাহ। সেই আলোবিহীন মুখস্থ কোরআন একদিকে, আর আমরা বস্তুনিবানরা মুসলমান। সায়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আল্লাহ নবী ফরমাইছেন। এর লগে এটা আল্লাহ নবী ফরমাইছেন মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হেদায়েত শূন্য হইব আর মসজিদের মুসল্লি কি লইবা হুনতানি। এটাও হাদিস। আর হাদিস শুনতানি আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইয়াতি আলান নাসে জামানুন। মানুষের সামনে এমন এক দুঃসময় আইব ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। এই উম্মতের এক দুর্দিন আইব, মসজিদ হইব, মসজিদ ভরপুর হইবা মানুষ। গান শুনবার লাগি না নমাজ পড়বার লাগিয়া? জি, নমাজ পড়ার লাগিয়া। মুসল্লি হলে মসজিদ ভরপুর হয়ে যাবা, কিন্তু আল্লাহ নবী ফরমাইন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ ভরি যাবা মুসল্লি, কিন্তু কোনো মুমিন খুঁজিয়া পাওয়া যাইত না। নাউজুবিল্লাহ। মসজিদ ও মুসল্লি ভরা থাকবা, কিন্তু মুমিন থাকতা না। কেনে বলতে আজকের ইমানদাররা, ইমান কি জিনিস আর ইনসানিয়ত কারে কয়। আমি আরো অনেক জায়গায় কইছি যে আমেরিকাতে এক মায়ে বাপে আমার খান্দিয়া কইলা যে আমরা একটু সাহায্য করুক দেখিতা। আমরা 16-17 বছরের ছেলেটা চায় সাফ বনি যেত। গরো সাফ কিনিয়া আনিলিছে, মানুষের গরো ফয়দা হইছে। সাফ প্রেমিক হইতে হইতে এখন হে সাফ বনিও যেত। এগুনতে লাগছে না আমরা রে বান্দর বানাইও লিতা। কথা ঠিক না? নেই বিশ্ব সভ্যতার নামে কুকুরের সাথে গড় সংসার করা হচ্ছে।
বিলাই কুত্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ও মানুষ, তুমি জানো না মানুষের দাম কোথায়? মানুষকে আল্লাহ আশরাফ কেন বানিয়েছেন? আশরাফ বানানোর পিছনে তো হেকমত আছে, খালি হেকমত নাই, কোয়ালিটি আছে, শক্তি আছে। হোক সুবহানাল্লাহ। মানুষের শক্তির তুলনায় আর কোনো শক্তি নাই। আল্লাহ মানুষের বিনা অস্ত্রয় লুকাইল দুশ্মনের মোকাবিলাত দিছেন। মানুষের আল্লাহ জ্ঞান আর বিবেক দিয়া মিসাইল কামান, শক্তিশালী কামান তৈরি করে দিছে। মানুষের অস্ত্র হইল কি? তার জ্ঞান। মানুষের অস্ত্র কি দেয়? আমরা জ্ঞান। আর কোন জন্তুই ইবাদত করেন না, আল্লাহর কোন সৃষ্টি তসবিহ পাঠ করেন না। গরুরে আল্লাহ রুকুর হালত বানাইয়া রাখছেন, গরুরে রুকু করতে আস, খালি রুকু নি, গরুরে সিজদাও করে, তসবিহ পাঠ করে। হোক সুবহানাল্লাহ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে তাল গাছে কি করে? আল্লাহরে কিয়াম করতে আসে, আল্লাহর সামনে উপরন্ত তসবিহ তাহলিল সিজদা করতে আসে। কোন মখলুক রে আল্লাহ কিয়ামর হালত রাখছেন, কোন মখলুক রে রুকুর হালত রাখছেন। সাফ কুমির এগুলারে আল্লাহ সিজদার হালত রাখছেন। আমরা আশরাফুল মখলুকাত কিলা হইলাম বলতে আল্লাহ মানুষের এমন এক হালত রাখছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ মানুষের উবাইয়া দাঁড়াইয়া রুকু সিজদা করিয়া সব হালত আল্লাহরে ডাকবার তৌফিক দান করে দিছেন। সব হাইওয়ান, মানুষও হাইওয়ান, কিন্তু মানুষের লগে হাইওয়ানের নাতিক লাগাই আল্লাহ ভাষা জ্ঞান আর খেউরে দিছেন না। এই পৃথিবীর প্রায় ৬,০০০টি ভাষা প্রচলিত আছে। ভাষা আছে অন্য কোনো জন্তুর? মাতই না এখানে তে হিগি কুকুরের লগে বিয়াবো এখানে, এত তার চিন্তা নাই, ফিকির নাই। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ মানুষের মাঝে তান গুণ দিয়েছেন, ওয়াজআলনাহু সামিআম বাসীরা। মানুষের ভিতরে যে জানখানে লড়ালড়ি করে যে রূহ আছে, এই রূহটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। হোক সুবহানাল্লাহ। মানুষের দৌড় বহুত মাদ্রাসা পড়ুয়া কল আসেন, যে কেইলে কইব আমার তো জন্ম হয়েছে মারগড় থেকে, দৌড় শুরু হয়েছে আর মরার সময়কে দৌড় শেষ হয়েছে। গরুয়ে বাচ্চা দিল, বাচ্চা করে দুধ খাওয়াইয়া এরপরে ঘাস খাওয়া হইল, কুড়া খাওয়াইলা, বাচ্চা দিল, দুধ দিল, বুড়ো হইল, কুরবানির জব করিলা। গরুর ইতিহাস শেষ না নি? মাতই না কানে শেষ না নি গরুর ইতিহাস? আর এক রেওয়ায়ত আছে কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা হিঙ্গালায় যে আনা হিঙ্গালারে মারসলা, হেইন হ্যান্ডে খামড়াইছিলাই, তার জুলমর এক বিচার হইব। এরপরে আল্লাহ আবার সবরে মাটি বানাই দিবা। ইতা বানাই লিবা? আখেরাত নাই। আখেরাত আছে নি কোন তার? কাফির হলে দেখিয়া কইব, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, বাসিয়া পড়লাম মনে যদি এই সমস্ত লাখান আমরা রেও দি মাটি বানাইলি তা তৈলা যাবে, আমরা রে সইল না অনেক। কিন্তু রে ভাই, মানুষ আত্মা কোনো সময় মাটি হইতা নাই। যখন মানুষের আত্মার লগে মানুষ যখন মারপেট রুহ দান করা হয়েছে, মানুষের লাগে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিতা খোলা হয়েছে? অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আইনাল মাফার, কই যেতে হয় ভাবি মানুষ। আমরা অনেক ফকির বেটায় হইতো ববে আসি হইলাম দোষী, জন্মিয়া কেনে মইলাম না, আমার অমুক ভাই এখানে মইল না, অমুক ভাই এখানে মইল না। পাগল এক বেটা আছে, আবার তো আমি দোষী হয়েছি, ওদের দূষণ লাগিয়ে আইছি না রে, কামিয়াবি লাগিয়ে আইছি। কোকা গীতা লাগিয়ে আইছি। জন্ম আমার জীবনের শুরু নয়, মৌত আমার জীবনের শেষ নাই, এই ধারণাটা মাথার থাকি হরাইলা কুয়া। আরে ইনসানের দৌড় তো সংক্ষিপ্ত নাই, ইনসানের দৌড় শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে। হোকা সুবহানাল্লাহ। হাজার হাজার লাখো বছর আলমে আর ওয়ার মাঝে রুহানি জগৎ আল্লাহ মানুষ হিসাবে আমরা রাখছেন। এই সময় আমরা মানুষ আসলাম না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে দিয়ে এমন একটা সময় অতিক্রম হয়েছে যখন মানুষ আলোচনাতে আসিল না, কিন্তু মানুষ মওজুদ আছিল। হুক সুবহানাল্লাহ। শেষ হয়েছে মানুষ জন্ম থেকে শুরু। জন্মের হাজার হাজার বছর আগে সে মানুষ ছিল। সে কি ছিল? মানুষ ছিল। কারণ আল্লাহর প্ল্যানের মাঝে পয়লা মানুষ, আল্লাহর ইলমও পয়লা মানুষের অস্তিত্ব আছিল। হুক সুবহানাল্লাহ। এই জমিন স্বাস্থ্য কিতা দিয়া, জমিনের বাকিটাই খিলা মানুষের সাহায্য করতে, সমস্ত কিছু আল্লাহ পাকের পরিকল্পনা আছে। আগে জিনের বসবাস আছিল এই জমিনও। এক সময় ফিরিস্তা গুলো আসলো, আল্লাহ সবরে উচ্ছেদ করি মানুষকে জমিনে দিছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিন আমার প্রতিনিধিত্ব ছিল বা একমাত্র ইনসান হল, মানুষ হল। সুবহানাল্লাহ। আমরা একেবারে ববগুড়ি হইয়া গরু বছরের জীবনের সমান জীবন লইয়া আইছি না, আমরা হাজার হাজার বছর আগ থেকে যাত্রা শুরু করছি। দুনিয়ার জীবনটা হইল গিয়ে আমার একটা মারহালা, একটা স্টেজ। এর আগেও আমি ছিলাম, এরপরেও আমি থাকবো। মৌত যদি আমার শেষ ঠিকানা হইতো তাইলে তো ভালোই ছিল। মরার পরে আমি অসাড় হয়ে গেলাম। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করাতে গেছিলাম, আমার কয়েকটা সংক্ষিপ্ত নোট আছিল। সিএনজি পাম্পর জ্বালাতন, মানুষের দুর্ভোগ আছে না নি? সিএনজি পাম্প দুর্ভোগ আছে না নি মানুষের? মাইকোর অপব্যবহার। আর এর মধ্যে একটা ছিল কিতা খুঁজলাম এখন আপনার, কিন্তু সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম পারছি না। আমার তো এক দাবি আছিল। আমি দেখছি বাবারে, আমি ওই দিন সারা দরাত লাগি যাইতে আমার মূলটা যাইব, আমি আমার আসলটা লইয়েও পড়ছি। আমি আমার শিক্ষানীতি লইয়েও আসলাম, কিন্তু এগুলো আমার নোট আছিল। কারণ এই সমাজটাকে কিছু সংখ্যক জিনিসে না সরাইলে মানুষের বাঁচানি সম্ভব হইতে না। অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যাচার এগুলার দূরে সরাইতে। তো মানুষের দৌড় যদি মরার সময় গিয়ে শেষ হয়ে যেত। আমি আরেকটা নোটা ছিলাম আর যে পোস্টমর্টেম, ময়না তদন্ত, নেহায়ত একটা জুলুম ছাড়া আর কিচ্ছু নাই। আমি একদিনও মর্গত গেছিলাম, আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে ইস্তেকবাল করছেন। এমপি সাহেব আসলে আরো দুইজন লোকে, কিন্তু আওয়াজ শুনিয়া কইলাম যেখানে বিল্ডিং ভাঙ্গাও নি, বলতে জি না, মাথার খুলি খুলাও। কারণ এই জগতের তথাকথিত সভ্যতায় হইতে আছে যে মরার উপরে দিয়া এক মন যে তার নমনতা, কিন্তু ইসলাম এটা বলতেছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৌটটা আমরা জীবনের ফৌত হয়ে যেত, দৃষ্ট হয়ে যেত, তাহলে আল্লাহ নবী এই কথা কইলা না যে তোমরা অতি গরম পানিও ডালিও না, অতি ঠান্ডা পানিও ডালিও না। কারণ মৌতে এই ব্যক্তির জখম করে দিচ্ছে। আল্লাহর হাবিব এই কথা কইলা না যে খে বয়ানিতরা, খে কাফন ভিন্দাইতরা, খে গোসল করাইতরা, এই মইতে চিনইন জানইন দেখুন, খে বয়ালিয়া যাইতরা, খে নিয়ে খবর রাখতরা। সুতরাং মৌত মানি ডিস্ট্রয় নাই, মৌত মানি এই লোকের রেহলত, ট্রান্সফার, এক জগৎ থেকে আর পর্দার আড়ালে যাওয়া গিয়ে, বরজখ যাওয়া গিয়ে। যদি মৌত শেষ ঠিকানা হয়ে যেত, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইলা না যে কবর ময়িত তোয়ার পরে, দফন করার পরে তোমরা বেকস ময়িত রে তাড়াতাড়ি রাখিয়া যাইও না। তোমরা কমপক্ষে একটা উট জব করিয়া বাঠিয়া নেওয়া পর্যন্ত এই ময়িতর পাশে থাকিও। তোমরা যখন মাটি দিয়া ময়িত রাখিয়া যাও কি, তোমরা জুতার আওয়াজ পর্যন্ত এই ময়িতে খবর থাকি শুনো। তাইলে অনুভূতি আসেনি না নাই? এহসাস, অনুভূতি আসেনি না নাই? আমরা যে লাগাম ছেড়েছি, যে আল্লাহ নবীর দামন তাকে যুদ্ধা হয়েছি, আমরা কোন জিনিসে যুদ্ধা করছে, এটা আমি ফিকির করি বার করছি।
আখিরাতর বয়স সরার কারণে, আখিরাতরে লাইক অস্বীকার করার কারণে কিছু সংখ্যক মুসলমান দুজকে যাইবা আর কইবা যে দুজকে যাওয়ার কারণ কিতা আছে। লাম নাকু মিনাল মুসাল্লি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কয়টা কারণ গেছে? তিনটা গেছে। চতুর্থ কারণ হইল ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মনে হয় আমরা উপর জায়গা পৌঁছে গিয়েছি। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, তো আমরা ঈমান আনছি না নি? আখিরাতের উপরে ঈমান আনছি না নি? আমরা ইয়াকিন উঠে গেছে আখিরাতের উপর তাকিয়া। মৌতরে আমরা মনে করি আর যে সুদ কারবার করো, মিশা মাথো, অমুক সুদি চাচারে নিয়ে সারাই জনজা করে দফন করছেন, কবর থাকি তোর দুমা একজোড়া বাড়াইতে দেখছি না। কথা ঠিক না নি? কোন খবর ডান্ডার আওয়াজ শুনলাম? বলতে না, আল্লাহ নবী ফরমাইন জিন্নাত আর মানুষের লাগি আল্লাহ কবরের আওয়াজ রে অফ করে দিলেই অন্যান্য মখলুকাতে খবরের আওয়াজ শুনে, খান্দন শুনে, চিৎকার শুনে, ফরিয়াদ শুনে। আমি চিন্তা করলাম রে, কবরিস্তানও একটা বহুতবার আমি দেখছি যে গরুয়ের লেন জুটাইয়া তাৎক্ষণিকভাবে দৌড় শুরু করছে, আচমকা দৌড় শুরু করছে। এলা ঘটনা চকুত পড়ছেন না পড়ছেন? ফাঁকির জাগ গাছও বোয়াত হঠাৎ করে দেখা যায় কোনো আওয়াজ ছাড়া হঠাৎ করে তারা উঠিয়ে দৌড় দিছে। এলা ঘটনা তো দেখছি আমরা। খেনে বলতে দরিন্দা পরিন্দা ওগুলোর খান কুলিয়া আল্লাহ দিলেই। এরা জানে কবরের হাল কিতা, ই কবর কিতা ওর অন্য মখলুকাতে বুঝতে পারে, কিন্তু মানুষ আর জিন্নাতে আল্লাহ এই বিষয়ে ওয়াকিফাল করাই না, কারণ মানুষের সামনে পরীক্ষা রইয়া গেছে। মানুষ জিগর ফাটিয়া মারা গেল। অনেক একটা খবরের যদি আজাব 800 কোটি মানুষে শুনে, বাস্তব ক্ষেত্রে যদি শুনতে পারে, দেখতে পারে, তাইলে বুক ফাটিয়া মারা যায়। এইটাই আমরা একটা পাথর বানাই লিছে, পাথর দিন। আল্লাহ এখন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিন বনতে হইলে আখিরাতে বড় ইয়াকিনের সাথে আখিরাতে বিশ্বাস করতে। আমরা এই ফাউলামির মূল কারণটা হইল গিয়া আখিরাতে আমরা বাইদ মনে করি লিছি, বা আমরা আংশিকভাবে এটার প্রতি আমরা ইয়াকিন উঠে গেছি। আমরা যে মর্ম আল্লাহর সামনে যে যাইব এটা আমরা ফাউরি লিছি। আর বেশিরভাগের মাথা থামাই গেছে, পোস্টমর্টম করোনা রুলার দিয়েছে ছিলাম না, আমার কি তাইব যাবে, আমি তো মরি গেছি। কিন্তু ইসলাম বলতেছে মরার পরেও তুমি মরো নাই, মরার পরেও তুমি মরো নাই। এমনকি হাদিসের কোনো কোনো রেওয়ায়ত আছে যে রুহরে কবজ করা হইব, এই রুহরে নেককার রুহ হইলি ন যাইব, বদকার রুহ সিজ্জি ন যাইব। কিন্তু হাদিস শরীফও আছে যে কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত আছে যে মানুষের রুহরে আল্লাহ 2 ভাগ করবা, 1 ভাগ ইল্লিনো নিলেও 1 ভাগ কবর রাখি দিব। অতএব কবর মানুষ সেন্সলেস থাকতো না, তার এহসাস অনুভূতি থাকবো। এবং কবরটা তার সাধারণ থাকতো না, যদি সে আল্লাহরে রাজি করে যাইতে পারে। আপনি দেখবা ফেকর গাথর মাঝে নিয়া ময়িত রাখরা, আর বড় দুঃখ লাগে যে ফানি হিসি আমার মারে তুইয়া গেলাম, আর দোয়া পড়িলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ি না নি আমরা? ও আল্লাহ কই তুইয়া যাই, আর রে আল্লাহ মাটির ছোট গাথ আমার মারে তুইয়া যাই। ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি রাখছেন, যদি আল্লাহর কাছে এই ব্যক্তি, এই বান্দা বা বান্দি ভালো বিবেচিত হইন, তো তুমি দেন রাখতে দেরি হইব, কাফন বরি যাব, সত্যই কাফন রইত নাই, কাফন সরাইয়ার জন্য তোর কাফন বিন্দাই দেব হইব। তুমি রাখতে দেরি হইব, কবর জন্নত পন্থে দেরি হইত না। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন 40 গজ বড় করে দেব কমপক্ষে। আল্লাহর তো মিরাসের অভাব নাই, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ নবীলাও খুশখবরি দিছেন যদি কেউ আল্লাহ লাগে সফরও বাইর হয়, দিনর লাগে সফরও বাইর হয়, আর হাজার হাজার মাইল দূরে যদি তার মৌত হয়ে যায়, তা আল্লাহ সফরের মকবুলিয়তের খাতিরে সেই হাজার মাইলের ব্যবধানটা তার কবর বানাই দেব। আর যদি তাই আল্লাহরে নারাজ করিলেন আর সারা দেশবাসী তান্ডে পুষ্পস্তবক দিয়া মালা ফিন্দাইয়া আর মার্বেল দিয়ে কবর বানাইয়া যেখানে পানি উঠতো না, ফুকা জুকা আইতো না, আর সোনার লন্ডনের আনিলাখান দামি কফিন বক্স হারাইয়া নিয়া থইতে দেরি হইব ভাই, দুজখর গাড়া বনতে দেরি হইত না। আল্লাহর দয়ার উপরে যদি মুমিন হলে সাক্ষী দেন তাইলে আল্লাহর শরম লাগি যে আল্লাহ মুমিন হলোর সাক্ষীর খাতিরে বহুত বন্ধারে মাফ করে দিলে। আর গরু ছাগলোর সাক্ষী কিচ্ছু যায় না। আজকাল তো জনজাত ততও বেশি তা হয় না, মতিয়া পানি লইছে না, অজুর তো আর বালাই নাই। হ্যাঁ, দলের স্বার্থে, ব্যবসার স্বার্থে, আত্মীয়তার স্বার্থে জনজাত গিয়ে খাড়া হয়ে গেছে, জনজাত ফোড়াও জানে না। কথা আছে না? কত আওলাদ হলে মা বাপর জনজাত গিয়ে একটা দোয়া ফোড়ার মতো শক্তি পায় না। শেষ বিদায়ের সময় দিয়ে বাপর লাগে একটা দোয়া করার শক্তি রাখলো না, থেকে আওলাদ হইল কিলা। আমি আগে কইছিলাম যে আওলাদের বডি ল্যাঙ্গুয়েজ আল্লাহ কইয়া দিছ, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আমি যে ওখানে ওয়াজ করি আর আমার বডির একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি নওজোয়ান হলোর উদ্দেশ্যে যে কথাটা কইতাম চাই, আর গরু খাইলে মুসলমানির নিসবত আইত নাই। মুসলমানি একটা জিন্দগি, একটা তরিকার নাম, একটা মেন্টালিটি, মানসিকতার নাম। মুসলমানের একটা চরিত্রের নাম, হোক সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্রের ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, মুসলমানের জবানের ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, মুসলমানের চাহানির ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে। এগুলারে আমরা আলগা রাখিয়া মিছিলের ফুটো খালি প্রগতিশীল লোকে খালি দৌড়াইলে আমরা আল্লাহরে খুশ করা সম্ভব হইব নি। আমরা এর লাগে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বিচার করি চলা। করোনার থাকি বাঁচবার লাগি মুখ লাগাম ফুফা লাগাই দিলে জান বাঁচাইবার ডরে। ওরে ভাই, ইমান বাঁচাইবার ডর কতখান ডরাইছ, কথা আছেন না? আছে না? একটা বার চিন্তা করি দেখো, এক করোনায় কত বেটারে দৌড় তুলছে। ইমান যে চিন্তাইও ই ডর আছে নি খেরোর ভিতরে? ইমানের মূল্য কতখান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, সারা দুনিয়ার খাজানা দৌলত দিয়া ফাল্লাত রাখা হয়, ইমানের ওজন নয়, শুধু কলমাটা খাকজলে কেউ দিয়ে রাখা হয়। তো এই ছোট খাকজর ওজনে সারা দুনিয়ারে বাতাস উড়াইয়া দিলেইব। আপনি জানেন না যে আপনার ভিতরে বন্দর আলিত আপনি গেছেন, হে মুমিন, আপনি মুমিন। আপনার ভিতরে এমন ওজনদার নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটার নাম হইল গিয়া দৌলতে ইমান। আল্লাহ তুমি আমরা ইমানের হেফাজত করার তৌফিক দান করি। আকীদার নাম হইল কি ইমান, বিশ্বাসের নাম হইল কি ইমান। একটা উন্দা ফরেজগার ওখানে দেখাইবা ফিরিস্তা লাগান ছেড়া লইয়া যে আমল করো, আমল করলেও ব্যস্ত যাইবা গিয়া। আমলের নাম ইমান নাই, দৃঢ় বিশ্বাসের নাম, ইয়াকিন মহাব্বতের নাম হইল কি ইমান। এর লাগে আমরা খালি দুয়াই দেই, আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত। হই না নি? আমরা শানের রিসালত কেনে করতাম? আমরা শানের রিসালত ও কারণে করতাম যে আল্লাহ নবীর প্রতি গভীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরিচয়। স্বীকৃতির নাম হচ্ছে ইমান। আল ইমান ও তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুনাফিক কোন ইতিহাস, কোন সিরত, কোন সরার মাঝে কেউ দেখাইতে পারবা যে একজন মুনাফিকে কোরআন শরীফের একটা হরফ কি একটা আয়াত স্বীকার করছে? আয়াত স্বীকার করলে থেকে কাফির হয়ে গেল নে মাথুকা, হিত হইল নে, কাফির হইল তো বাঁচিল নে। কাফির হইল কি 3 নম্বর দুজক, আর মুনাফিক হইল কি 7 নম্বর দুজক। দেখাইতে পারবানি কোনো মুনাফিকে কোনো আমল অস্বীকার করছে? আমল অস্বীকার করলে তো মুর্তদ হইল নে। কথা বুঝছেন? অনেক আলিম সাহেব বলা সই মুনাফিকে দি কোরআন শরীফ
অস্বীকার করতো তাহলে তো কাফির হইল না, আর আমল অস্বীকার করলে মুরতাদ হইল না। অর্থাৎ সে আমলও অস্বীকার করছে না, কোরআনও অস্বীকার করছে না। কথা বুঝাইছে নি? তাহলে অস্বীকার করলো কি? তাই অত বড় জাহান্নামী হয় কিনা? তার মাঝে এতাত আছিল, সাহাবায়ে কেরামের এতাত আর মুনাফিকের এতাতের মাঝে কোনো পার্থক্য দেখাইতে পারতাম না। যে সাহাবি হলে নামাজ পড়তা ও ভাবে আর মুনাফিকে নামাজ পড়তো হৌ ভাবে, এলাও কোনো দলিল দেখাইতে পারতাম না। একই জাত নামাজ, রোজা, জেহাদ, সদকা, ফিতরা সব একই। দুষ্টা তারার কই? প্রশ্ন আসেনি না নাই? প্রশ্ন আসেন না নাই? দুষ্টা হচ্ছে এতাতে মুস্তফা করছে কিন্তু মহব্বত এবং আজমতে মুস্তফা ছিল না, যে কারণে শানের রিসালত মাহফিল। আল্লাহর নবীর এতাতের লগে দুইটা জিনিসের দরকার, একটার লগে মহব্বত, একটার লগে আজমতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যাইবানা নি 3-4 মার্চও আমরা সিলেট আলিয়া মাঠও ইনশাআল্লাহ আল্লাহর নবীর লাগি সময়টারে বরাদ্দ করবা। সেনে বলতে নবীর আজমত দুনিয়া থেকে গিয়া গিয়া মানুষ ইমান হারা হইব। আমার বাবাই কইতা আল্লাহরে গালিয়া নাই হইয়া মানুষ কাফির হইতো না, রসুল্লাহর লগে বেয়াদবি করি করি মানুষ কাফির হইব। কইতা না নি কথাটা? কোরআন ভরপুর, আল্লাহর নবীর খালি আদব শিক্ষা আল্লাহ পাকে দান করে দিছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমরা দেশ গরর বারে গিয়া মানুষের ডাক দেয়, অমুক চাচা বাড়িতে শুনি, অমুক মোলান সাহেব বাড়িতে শুনি, মানুষকে ডাক দেয় না নি, একটা হাউক দেয় না নি। এটা অন্য লাগি জায়েজ, কিন্তু নবীর লাগি জায়েজ নাই, আদবর খেলাফ। এর লাগে আল্লাহ এখন যে কিছু সংখ্যকে গিয়া আপনারে বেবুজুল্লাহ খান ডাকিবা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আপনার হুজরার ইর্দ গির্দ গিয়া কিছু মানুষে বেয়াদবিমূলক ডাক ডাকিলিব। ও নবী আপনি বেজার হইন না যান, আকসারুহুম লা ইয়াকিলুন। ইগুন না জানরা মানুষ, ইগুন তোরে আপনি বদ্ধা দেন না যান। এটা নবীর আদব আল্লাহ শিখাই দিছেন না দিছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার, ঈমান আল্লাহর হইতে হইলে নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ রে তোমরা উঁচা করিও না। এটা আদব শিখাইছেন না শিখাইছেন না? লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা এক অন্যরে জেলা ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার নবীর ক্ষেত্রে এটা বেয়াদবি, ডাকাডাকি করিও না। কে কে দিছ? আদব আমরা জানা দরকার আছে নি না আছে না? এর লাগি শানে মুস্তফা, শানে রিসালত মহাসম্মেলন 1, 2, 3 জন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন ওটাও করি, আর মন্ত্রী, মিনিস্টার, ইমিগ্রেশন, অন অ্যারাইভেল ভিসা এটা করি। আর একটা ফায়দা হইল গিয়া যে কিছু সংখ্যক মানুষে আমরা ইয়া আকিদা বিশ্বাসের উপরে, হায় রে হায়, আমি বহুত জায়গায় কইছি যে আমার বাবার বড় একটা কেরামত হইল গিয়া যে বর্ণাঢ্য এক জীবন, এক লম্বা হায়াত আল্লাহ তান্ডে দান করছিল। প্রায় 17-18 বছর বয়স থেকে তাই দিনের খেদমত অগ্রসরমান একজন দায়ী আসলা। আর 97 বছর বা তথা 100 বছর তাই ইন্তেকাল করছে। এর ভিতরে কত মানুষ আসলো গেল, কত মানুষের তার জীবনের 1 পার্ট 2 পার্ট পুরা জীবন দেখার মতো মানুষও তো আসলেন না তার বড় কারামত হইল কি যে তাই যে আহলে সুন্নতর যে আকিদার উপরে যে স্লোগান, যে মামুল লইয়া মাঠ লামছিলা, কোনো বহসর পরে কোনো যুগান্তর বাদে ফুলতলি সাহেবে কোনো আমল থেকে সরি গেছেন, বা কোনো বিশ্বাস থেকে আলি গেছেন, বা কোনো স্লোগান থেকে হরি গেছেন, ইলা ফুলতলি সাহেব বদলার কোনো রেকর্ড আসেনি দুনিয়ার। এটাই তার সবচেয়ে বড় কারামত। আহলে হকর সবচেয়ে বড় একটা পরিচয়
যে তার জিন্দগি ওর কোনো কথা কইসই না, ইটার থেকে দিন সরে গেছেন, ইলা কোনো সিফাত তাইন কোনোদিন পড়ছিলেন হোক আছে না। বহুত বদলিছেন, বহুত ফতোয়া আইছে, ফতোয়া বদলিছে, কথা আসানি না আসা নয়। ফুলতলি সাহেব বদলেন নয়, এটি তার সবচেয়ে বড় কারামত। এই যে আকিদা বিশ্বাস উপরে আমরা ইতমেনান আছে নি না নাই, ইতমেনান একগুড়ে কইবা যে ইটাও বাংলাদেশ, ইটাও ইটা হলো ওলা না কথাটা। আপনারা যা কোয়া আমরা ইলা নাই যে গতবার যারা আনছি তারারেও আবার আনিয়ার ইলা নাই। আমরা দুনিয়ার বিখ্যাত বিখ্যাত ব্যক্তি হল আল্লাহ দিন সহি সালামত আনিয়া পৌঁছাইতে এমন এক ব্যক্তিত্ব আপনারা দেখবা, যে ব্যক্তি বর্তমান সময়ের হাফিজে বুখারী, বুখারী শরীফর বা মতন বা সনদ মুখস্থকারী ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠতম আলিমদের, ফকি মুবাল্লিগদের অংশগ্রহণে আপনাদের মনো ইতমিনান আরো হাজার গুণ বাড়বে যে আমাদের আকীদা শুধু এখানে নয়, সারা পৃথিবীতে আছে। এই আকীদা হইল গিয়া ইমানের পরিচয়। আকীদা কারে কয় বহুত আলিমগুলো খুঁজাইয়া পাই না। আমি দু একটা উদাহরণ দিয়ে শেষ করিলাম। আকীদা কারে কয়, যেমন আমরা মনে করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কবরে আনোয়ারও শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমরা নবী নয়, তামাম নবী হল আহইয়াউন ফিল কবুর ইউসাল্লুন, তারা জীবিত, তারা নামাজরত আছে। হাদিস, এটা একটা আকীদার বিষয়। একদল মুসলমানে কইব যে না আমরা 10 জনের এখন মরিয়া মাটি হয়ে গেছে, দুয়ে দ্বারার মাঝে মিল আছে নি না রাত দিন পার্থক্য আছে, ওটাও আকীদা, ওটাও আকীদা। দিলে গোসার নাম, আপনার সামনে দুইটা অপশন আইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে আল্লাহর নবী মেরাজে তশরিফ নিলা, রাসূলুল্লাহর জবানা তো কিছু পণ্ডিত মার্কা মাথা বড় একটা মানুষ আসলা, মুসলমানের ভিতরে যেগুন তোর মাথা বড় হয়ে গেছিল একজনও সাহাবী টিকছেন না, সব মুনাফিকও গেছে। আমরা মুসলমানও কিছু মাথা বড় মানুষ আসেন, ফেসবুকও বলে ইতাই নানান কমেন্ট বমেন্ট করেন, সাবধান হয়ে যাও। ই মসলক আল্লাহর ওলি অগলর সাজানো বাগান, এই বাগানে কোনো কূটকৌশলী, কোনো মাথা বড় স্থান, বেয়াদবির স্থান থাকবে না। সে তালামিজি হোক আল ইসলাহ হোক, তাকে বহিষ্কার করা হবে। আমি যদিও এই জগৎ বুঝি না, কিন্তু আমি এগুলো অনুসন্ধান করব, কারণ এতাত এমন এক জিনিস, সামি'না ওয়া আতা'না। যখন এই দেখো মেরাজ শরীফের ঘটনা, কিছু মাথা বড় মেসাব হলে, যুক্তিবাদী হলে কইন যেটা নবীজি করেছেন সত্য, তবে এটা স্বপ্নযুগে হতে পারে আর রুহানিভাবেও হতে পারে। এটার নাম হইল আকীদা, খলল আকীদা, ভ্রান্ত আকীদা। আর আমাদের আকীদা হচ্ছে যে বারহাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইসরা সংগঠিত হওয়ার পরে মেরাজ করাইয়া 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত নিয়ে পৌঁছেছে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহর হাবিবের সচক্ষে দেখছেন। এটা হলো আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো দুই গুরু এক নি না, দুই গুরুর মাঝে বেশম আছে। এর লাগে আহলে সুন্নাতের আকীদার স্লোগান তাকতো নি নাম এটাই দিতা তাকতো। আবু বকর, আচ্ছা ও যদি এটা স্বপ্নযুগে হইতো, তাহলে কোরআনে পাক আল্লাহ নিজে চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো প্রয়োজন আছে? আজকে যদি কোনো মুসল্লি এখন যে এমপি সাহেব কি ইমাম সাহেব, আমি গত রাত্রে খাবে দেখছি যে আমি নাসাদ গিয়া রকেট চড়িয়া শান্ত গেছি গিয়া, আর কোনো এতরাজ কারোর আসেনি। একজন মানুষের খাবে দেখছে ফুদ্দলি সাহেবের লগে বইয়া দুধ দি ভাত খাইছে। আপনি কোনো যুক্তি যাইবানি বেটা, ফুদ্দলি সাহেব দুনিয়াত নাই, তুমি এখানে ভাত খাইলে, তো খাপ দেখছে। কথা হোক ঠিক না? ঠিক না?
খাবার কোনো সত্যতা প্রমাণের দরকার আছে নি কোনো দিন? খাব তো যে কোনো উম্মতও দেখতে পারে। সুতরাং যুক্তিবাদীর যুক্তি সঠিক নয়। উপরন্ত কোরআনে পাক আল্লাহ ফরমাইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যদি আল্লাহ কইতা সারা বিআবদিহি, নবী নিজে নিজে ভ্রমণ করছেন, তাও আল্লাহ কইছেন না, আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করি কইন সুবহান, হোকা সুবহানাল্লাহ। তোমার যুক্তি কিয়াস জ্ঞান যেখানে গিয়া অক্ষম, আমি আল্লাহ সুবহান ও আল্লাহ জান, ও অক্ষমতার কোনো অক্ষমতা থেকে আমি পাক। আমি কই আর আমার বন্দারে আমি লইয়া নিয়ে সফর করাইছি, হোকা সুবহানাল্লাহ, আসরা বিআবদিহি। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কি ছিল? সত্য ছিল। এই ঘটনা শুনিয়া কাফির হলে কইলা রে, ও মোহাম্মদর কর্তা কি মানুষ হরাইবার একটা সুযোগ আইস। ই আজগবি ঘটনা কোনো মানুষে বিশ্বাস করতো না। আবু বকর মানতাই নিয়ে তোমার সঙ্গীরে দেখিতে হয়েছে, তাইন তো ওলা ঘটনা কইন, তাইন কইয়া তাহলে এটা সত্য হয়েছে। এই সত্যতার সিদ্দিকে আকবর মুসাদ্দিক হওয়ার কোনো দরকার আছিল নি যদি স্বপ্নযোগ্য হইতো? এটার নাম হইলে আকিদা। এটার নাম কিতা? আকিদা। নবী নমাজ পড়া, জোহরের নমাজ মসজিদে জুল কিবলা তাইন উত্তর দিকে বাইতুল মুকদ্দিস রে কিবলা বানাইয়া 16 মাসের রেওয়াজ রসুম অনুযায়ী আল্লাহ নবী জোহরের নমাজের ইমামতি করা। 2 রাকাত পড়তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইলা আখির। নবী আপনি যে বারবার আসমান বায় চাইতরা, আমার দয়ার দিকে আপনি চাইতরা, নবী আমি আল্লাহ দেখি লিছি, আমি কইয়া দিলাম আপনার মনে যেভাবে চাইছে আপনার কিবলারে আপনি সেই দিকে ফিরাইলা। হোক সুবহানাল্লাহ। ও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজরত অবস্থায় উত্তর তাকিয়া মসজিদের দক্ষিণ সাইডে আইয়া দক্ষিণ মুখা কিবলা বানাই দিছে। ও যে লগে সাহাবী হল কোনো দলিল না খুঁজাইয়া, দলিল তো নবীর সিনার ভিতরে আইছে, কথা জানেন নি কথাটা? এই সময় তো আবু নবী কোরআনের আয়াতের তিলাওয়াত করছেন না, বিনা দলিলে সাহাবায়ে কেরামে যে রসুলের ইতাআত করছিল, এটার নাম হলো আকীদা। আলী রাদিয়াল্লাহু আনহুর জানুত আল্লাহর নবী আরাম ফরমাইছেন খায়বর থেকে ফিরার পথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ আদায় হয়ে গেছে, আলীর নামাজ বাকি রইছে। আলীর সামনে একটা পরীক্ষা আইছে, 2টা অপশন আইছে। একটা হইল কি নবীর আরাম চলতো নিনা নবীরে ঘুম ভাঙ্গাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করা হইতো। 2টা ঘটনা নিগুলা। আলী চিন্তা করলা যে আমার নমাজ থেকে আল্লাহর হাবিবর আরামের গুরুত্ব বেশি হোক। কারণ এক দলিল নাও গিয়া যে আল্লাহ রসুলোর ফাসনি যেটা এতাত যেটা এটা ইবাদত। নমাজ রসুল্লাহ ডাকলে নমাজ ভাঙ্গিয়া আইতায়, আবার গিয়ে নমাজ দুয়ানি লাগতো না, যেন থেকে তুই আইসলে অন্য গিয়ে নমাজ পুরা করে দিতে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা যে না, আল্লাহ নবীর গুমর গুরুত্ব বেশি। কিছু করে আল্লাহ নবী উঠলা, ততক্ষণে সূর্য ডুবি গেছে। জিকাইলা আলী তুমি নমাজ পড়ে নিয়ে আসলে, আমার নমাজ বাকি রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক উঠাইয়া কইলা, ও আল্লাহ আমার আলীর লাগিয়া আপনি সূর্যরে উঠাইয়া দেও। ও আবার সূর্য উঠলো, আলী নামাজ পড়লা, এরপরে সূর্য ডুবলো। ও আলী রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন, তার নাম হইল গিয়া আকীদা। আর লম্বা ওয়াজ করিয়েন না, এটা কিতা সাবকিবিলার হিসাবে সব মফিল। আল্লাহ আপনারা ইহসানরে কবুল হরুকা, আপনার এই হামদর্দি মহাব্বতরে আল্লাহ কবুল হরুকা। তান রুহানি ফয়েজ দিয়া আমরা চিন্তা চেতনা জীবনরে আল্লাহ বদলাইয়া ইমানি জিন্দগি আল্লাহ আমরা নসিব করি দেব। কোনো সৈনিক দাবি করিয়ার না, আমার স্লোগানের সৈনিক হইতা ওটা হইত না। আল্লাহ তুমি আমরা জিন্দগি বদলাইয়া ইমানি জিন্দগি আমরা নসিব করি দাও। সব রাজি না নিয়ে হতার উপরে একবার জোরে হোক আমিন। আল্লাহ তুমি কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা, আমি যে আয়াত তিলাওয়াত করলাম বের যাইয়েন না, দুরূদ বড় কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ওজে আমরা আল্লাহ আমরা আলোচনারে আমরা বুয়া খোয়ারে শোনারে আমরা কবুল ফরমাও ওটাও সব রেসানি সাব কবিলার সব মধ্যে গান আমরা রুহ গিয়ে পৌঁছবো এর বাওজুদ মনে হয় কয়টা সেলাই মেশিন 60টা সেলাই মেশিন উপকরণ রোজগারের উপকরণ হিসাবে 60টা সেলাই মেশিন দেবো আল্লাহ তুমি কবুল ফরমাও আমি দোয়া শেষ করে যাইতে দিয়া যাই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله যে শক্তি দিয়ে যে নিয়ামত দিয়ে আমরা ফাটাইছলে মাওলা 20 ভাগও আমরা চিনলাম না বুঝলাম না মাওলা আমরা তোমার নিয়ামত দেখবার চিনবার মানবার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ নিয়ামতের বদৌলতে আমরা জিন্দেগিরে বদলাই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা অন্ধকারে ডুবে গেছি আমরা আলোর জগৎ নেও আল্লাহ আমরা নেককার দিনদার আল্লাহর সহবত নেও মাওলা দুনিয়াদার মানুষের সহবত থেকে হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা কৃপণতা নিজ মতলবির থেকে হেফাজত ফরমাও আমরা প্রেম ভালোবাসা দিয়া আল্লাহ আপনার সৃষ্টিরে মহব্বত করবার তৌফিক আমরা দান করে দাও ইয়া আল্লাহ আমরার বুজুর্গানে কেরাম আল্লাহর জিন্দগির সমস্ত পরিশ্রম রে কবুল ফরমাও খাস করে আমার পীর ও মুর্শিদর ইয়া আল্লাহ এই জমিনে রক্ত দেওয়ার থেকে লইয়া সমস্ত কোরবানি রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আশিকানি মজলিসুল লাগিয়া পাক মদিনার দুয়ার করিয়া দাও আপনার হাবিবর রুহে পাক ও দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ আমরা তনে মনে শান্তি দিয়া গড়ে বারে শান্তি দিয়া ইজ্জতের কামিয়াবি জিন্দগি নসিব করি দাও বেইজ্জতি বেহুরমতি থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ খাস করে আওলাদ দিয়ে আমরা শান্তি রাখিও মাওলা আওলাদ দিয়ে কোনো মা বাপরে পরিশানিত ফেলাইও না ইয়া আল্লাহ আমরার বাচ্চাদের উঠে বড় চঙ্গল আইছে সুবল আইছে মাওলা এই ফিতনার সুবল থেকে আমরা বিবি বাচ্চাদের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা সহি সমুজ দিয়া তোমার গোলামির তাকবার তৌফিক দান করে দাও اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও তোমার বান্দা হলোর মহব্বতের ইজহার রে কবুল ফরমাও আল্লাহ দুনিয়াতে তোমার নেক ওলি হলোর সঙ্গী বানাইয়া রাখিও হাসরেও তাদের সঙ্গী বানাইয়া আপনার হাবিবর খান্দার জায়গা দান করিও ইয়া আল্লাহ এই মাহফিল সাহায্যকার হলোরে দিন দুনিয়ার সাহায্য ফরমাও আজকের মাহফিলের খাতিরে আতরাফের মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ আমরা জিন্দা হলরে তোমার গোলামিত কবুল ফরমাও আমরা বেকস বিবি বাচ্চাইন্তরে মাফ করে দাও মাওলা ইয়া আল্লাহ আমরা দিল ভালো চিন্তা লইয়া নেক চিন্তা লইয়া চলতাম সেই তৌফিক আমরা দান করে দাও বুড়াই চিন্তা থেকে আমরা অন্তরে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ নেক কাম হলর তৌফিক আমরা দান করে দাও আল্লাহ আমরার ক্ষুদ্র প্রয়াস মেহনত হলরে কবুল ফরমাও ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আপনার হাবিবর শানের মজলিসকে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার কি সাধ্য আছে মাওলা আমরা তো গোলাম হলে শুধুমাত্র প্রচেষ্টাই করবো মাওলা আল্লাহ আপনি কবুল ফরমা আপনার হাবিবর রুহে পাক রে আমরা উপরে খুশ করে দাও ইয়া আল্লাহ পাক মদিনার দুয়ার খুলিয়া দাও নিগাহে করম আমরা রে নসিব ফরমাও আল্লাহ যতদিন জমিনে রাখছো তোমার গোলামের লাগে মতমাইন বানাইয়া রাখিও মৌতের সময় হইলে মহিলা আমরা রে কলমার সাথে খাতেমা বিল খাইর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা দারুল কিরাতের খিদমত করে কবুল করো আমরার মুরব্বিয়ান সায়া হলরে হায়াত দি বাকি রাখিও সেহত তন্দুরস্তি দিও আল্লাহ এই জমিনে যতদিন খাড়া রাখছো ফরর মুহতাজি তোমরা রে ফেলাইও না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, দয়া করে একটু বসুন।